সকালবেলার ব্রেকফাস্টে অনেকেই কিন্তু ডিম খেতে ভীষণ পছন্দ করেন। সেরকমই রোজকার পোচ, ডিম টোস্ট খেতে খেতে যদি বোর হয়ে যান, তাহলে ডিম দিয়ে আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে থাকবেন। একটা বাটিতে আমি এখানে 3টে ডিম নিয়ে নেবো। ডিমগুলোকে ফেটিয়ে নেবো। আগে একটা বড় বাটির মধ্যে ডিমগুলো নিতে হবে, যাতে খুব ভালোভাবে ডিমগুলো ফেটানো যায়। কারণ পুরো যে রেসিপিটা করছি সেটা ডিম ফেটানোর উপরে কিন্তু অনেকটা নির্ভর করে আছে। তো বন্ধুরা দেখুন, ডিমগুলো নিয়ে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করব হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর অ্যাড করব 1/2 চামচ পেপরিকা, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। ওই যে ভিডিওর প্রথম থেকে বলছি, ডিমটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তারপরে ডিমটা ফেটিয়ে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তাতে দিয়ে দেবো সামান্য বাটার। আমি এখানে 1 চামচের মতন, বড় চামচের 1 চামচের মতন বাটার অ্যাড করব। বাটারটা যেই মেল্ট হয়ে যাবে, বাটারটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না রেসিপিটা। হালকাভাবে যখন মেল্ট হয়ে যাবে, তখন তার মধ্যে এই ডিমটা যে গুলে রেখেছিলাম, ডিম ভুজিয়া যেমন বানাই, ডিমটাকে আমরা একদম মানে ছোট 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 করে ভেজে গুঁড়িয়ে মতন নিই, কিন্তু এখানে ডিম ভুজিয়ার মতন কিন্তু বানাবো না। ডিমটা ফ্রাই করার পর বেশ একটু মোটা মোটা থাকবে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন, ডিমটাকে আস্তে আস্তে ফোল্ড করব আর কড়ার চারপাশে ভালো করে স্প্রেড করে দেবো। যেই স্প্রেড করা হয়ে যাবে, সেটাকে আবার একটু ফোল্ড করে দেবো। এইভাবে কিন্তু ডিমটাকে আমাদের ভেজে নিতে হবে। তো দেখুন, এইভাবে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। একটু বড় বড় টুকরো করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো চটজলদি ডিমগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তারপরে আবার কড়া বসিয়ে দেবো। তার মধ্যে অবশ্যই আবার দেবো বড় চামচের 2 চামচের মতন বাটার। প্রথমেই এখানে আমি 5 কোয়ার মতন রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে তারপরে একটুখানি নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো হচ্ছে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একদম সিম আছে কিন্তু পুরো কাজটা করতে হবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আর পেঁয়াজের কালার যেন খুব বেশি চেঞ্জ না হয়। একটা হালকা মতন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার হলেই হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর আমি এখানে কাঁচা লঙ্কা আর রেড ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেটা দিলাম। এটা কিন্তু কম্পালসারি দিতেই হবে। রেড ক্যাপসিকামের বদলে আপনারা সবুজ ক্যাপসিকামও দিতে পারেন, তাতেই কিন্তু একই ফল পাওয়া যাবে। তো দেখুন, এইভাবে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে কিছু মশলা, ড্রাই স্পাইসেস আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তারপরে এখানে অ্যাড করে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স মোটামুটি 1/2 চামচের মতন এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো। আর তারপরে এখানে অ্যাড করব হচ্ছে, করে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো, মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিটের মতন। দেখুন, এইভাবে ভাজা করে নেব। খুব বেশি ভাজা যেন না হয়, যখন আমরা খাবো যাতে পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম মুখে যেন একটু কচকচ করে পড়ে, সেই রকমভাবে এটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার একটু হোয়াইট সস আমি এখানে বানাবো। হোয়াইট সস বানানোর জন্য এখানে 1/2 চামচের মতন ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অবশ্যই অ্যাড করব হচ্ছে বড় চামচে 1/2 চামচের মতন ময়দা আর দুধ। দুধটা যেন খুব গরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ময়দাটা প্রথমে একটু দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধটা অ্যাড করলাম। এবার আপনার হোয়াইট সস রেডি হয়ে গেল। হোয়াইট সস যতটা আপনারা চাইবেন ততটাই বানাতে পারেন। একদম যেন ড্রাই না হয়, একটু পাতলা থাকে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একটু ক্রিমি টেক্সচার যেন থাকে। তো এই যে হোয়াইট সস একদম রেডি হয়ে গেছে। এরপর যে ডিমগুলো বড় বড় টুকরো করে ভেজে রেখেছিলাম, সেগুলো হোয়াইট সসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে অবশ্যই এখানে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে হোয়াইট সসের ফ্লেভারটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আজকের ডিম দিয়ে একটা দারুণ টেস্টি ব্রেকফাস্ট। এখানে আমি নুনটা একদম শেষেই অ্যাড করব, আর ডিম ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, আর লাস্টে অবশ্যই ওপর থেকে ছড়িয়ে দেবো একটু নুন। প্রয়োজন মতন একটু দেখে নেবেন। দেখে নিয়ে আবার সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে ডিম দিয়ে চটজলদি ব্রেকফাস্ট। খুব তাড়াতাড়ি হয় আর খেতে কিন্তু সত্যি আউটস্ট্যান্ডিং হয়, মনে হয় বাইরে থেকেই যেন আনা হয়েছে। তো দেখুন, একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে চিজটা দিয়ে দেবো। একটা যে কিউবের চিজ পাওয়া যায়, তার 1/2 চিজ এখানে অ্যাড করব। এটা পুরোপুরি অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি দিলাম। চিজটা দিয়েই কিন্তু এটা আরও
টেস্টি আরও ইয়ামি হয়ে গেছিলো। তো চিজটা দেওয়ার পর মোটামুটি 1 মিনিটের মতন মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে নেবো। ব্যাস, চিজটা একটু মেল্ট হয়ে ওপর থেকে থাকলে তাহলে কিন্তু যখন বাইটগুলো পড়বে না এই জিনিসটার, দারুণ লাগবে খেতে। এই যে চিজটা মেল্ট হয়ে গেছে, আর অবশ্যই পেঁয়াজ পাতা বা পেঁয়াজ শাক আছে সেটা উপরে একটুখানি ছড়িয়ে দিয়েই একদম সুন্দরভাবে পরিবেশন করেছিলাম আজকে। আর পাউরুটিটাকে সেঁকে নিয়েছিলাম, একটু হালকা ব্রাউন করে সেঁকে নিয়ে পাউরুটি দিয়ে এই রেসিপিটা আজকে সার্ভ করেছিলাম। প্রত্যেকে বলেছে ভীষণ টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। শুধু পাউরুটি না, রুটি দিয়েও খেতে পারেন, দারুণ লাগবে। ডিনারেও বানিয়ে নিতে পারেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন বাই বন্ধুরা।